যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এক শীষে ফুল মোরা, এক শীষে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। তুমি যে আখিরি নবী, নবী কমলেওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা। তুমি যে আখিরি নবী, নবী কমলেওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এক শীষে ফুল মোরা, এক শীষে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ওয়াকালু সুবহানাকা লা ইলমা লানা ওয়া ইল্লাম মা আল্লামতানা। আল্লাহু আকবার। ফেরেশতারা ওই দিন বলেছিল, আল্লাহ আপনার পবিত্রতা বলছে, আপনি যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ছাড়া আমাদের কাছে অতিরিক্ত কোনো জ্ঞান নাই। তা আমার কাছেও কোনো জ্ঞান নাই যদি মালিক কবুল না করে। আসুন আমরার ভূমিকা না দিয়া প্রশংসা আল্লাহ পাকের আদায় করেই নবীর উপরে দরুদ পড়ে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। প্রশংসা আদায় করবো কার? আসতে বলে, আবার বলেন। এই যে আল্লাহ বললেন, লাভ আছে না? লাভে বাঙালি লাভ হয়, বিনা লাভে লাভ কি? মুসলিম বিজ্ঞানীরা বলছে মানব দেহ রিসার্চ করে যে মানুষগুলো আল্লাহ আল্লাহ অন্তর থেকে ডাকে, মন খুলে ডাকে, মুসলিম বিজ্ঞানীরা বলছে এই জিকিরের সময় তাদের হার্ট বিশ্রাম পায়, আল্লাহ তাদের স্ট্রোক থেকে হেফাজত করবে। তাহলে আল্লাহ নাম নিলে কি লস আছে? আর একটা লাভ, আলিফ লাম লাম হা প্রত্যেকবার বলার কারণে আপনার আমলে 40 নেকি হবে। তাহলে বলা যাবে তো ইনশাআল্লাহ। প্রশংসা আদায় করবো কার? মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এই ভাষাটা শিখিয়েছেন কে? দলিল আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমাদের নিজের ভাষা শিক্ষা দিয়ে বললেন, দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা যখন আলহামদুলিল্লাহ বলে দাও, আমি মালিক আমার সব প্রশংসা আদায় হয়ে যায়। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আউয়ালিন আল আখিরিন সরদারে কায়নাত আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত
ইমামুল আইম্মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। যদি বুঝে থাকেন সূরাটার নাম কি? জোরে বলে। এই সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। 36 নম্বর সূরার প্রথম আয়াতে দুইটা শব্দ আছে, দুইটা হরফ আছে। একটা হলো ইয়া আর একটা হলো সিন। এই দিয়ে হলো ইয়াসিন। এইটা কোরআনুল কারীমের 36 নম্বর সিরিয়ালে। সূরাটার নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনুল হাকীমের 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিনের মধ্যে থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আয়াতটা হলো 61 নম্বর আয়াত। কয় নম্বর? 61, 6, 10, 61। ছোট্ট একটা আয়াত পড়েছি। অল্প সময়ের মধ্যে এই আয়াতের উপর কথা বলবো। বাকি তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন না ভাগবেন? যদি থাকেন ক্ষুদ্র জ্ঞানে আয়াতের উপরে কথা বলবো। কথা যা বলার বলেছেন আমার আল্লাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথার মধ্যে কোনো ট্রাবল নাই, ভেজাল নাই। এ ব্যাপারে আল্লাহ স্পষ্ট দলিল দিয়ে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু অরিজিনাল। সুবহানাল্লাহ। এই কিতাব সারা দুনিয়ার জমিনে আপনি একটা কিতাব পাবেন না যেই কিতাবের রাইটার লিখে দিবে এই কিতাবের ভিতরে ভুল নাই, ভুল নাই। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, বান্দা বান্দি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। যদি তোমার জ্ঞানের বাহাদুরি এত থাকে, একটা ভুল ধরে দেখাও। আজ যাবৎ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে? এমন একটা কোরআনে হাকিমের ভিতরে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত। আমার আল্লাহ নিজে দলিল দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। রব্বুল আলামিন কোরআনুল হাকীম দ্বারা বলছেন, ওয়া আনি'বুদুনি, এ গোলামেরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, গোলামি করো। কারণ যদি আমার গোলামি তোমরা করতে পারো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ এবং সরল পথ। এই পথের মধ্যে কোনো বাঁকা নাই, এই পথের মধ্যে কোনো দুর্বোধ্যতা নাই। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল এবং সহজ পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পথ আমরা চাই কি চাই না? চান, তারও প্রমাণ আছে। আজকে আপনি ইশারের নামাজ যে পড়েছেন, এমন কোনো আয়াত নাই সূরা ফাতিহা পড়েন নাই। আর ওই সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল, সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দান করুন। আর ওই সরল পথ কেমনে পাবেন? আল্লাহ সেই তরিকা বাতলায় দিচ্ছেন। ও বান্দা, শুধু মুখে স্লোগান দিলে সরল পথ পাওয়া যায় না। স্লোগানের পাশাপাশি নিজেকে খেটে, গায়ে খেটে আদায় করে নিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? স্লোগান দিয়া ভোট দিল না এমন মানুষ আছে না নাই? সারা জীবন একটা লোকের দেখবেন ক্যানভাস করে,
আপনার যেই নির্বাচন শুরু হয় পিছনে যায় আর তাকবীর দেয় আমার ভাই তোমার ভাই, কিন্তু ভোটের বেলায় ভোট দেয় না। এটা যেমন মুনাফিকি, নামাজের মধ্যে আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাওয়া আর বসে বসে থাকা আল্লাহর ইবাদত না করা তেমনি বেঈমানি মুনাফিকি। তুমি যদি সিরাতাল মুস্তাকিম চাও অবশ্যই আল্লাহর গোলামি করেই পেতে হবে। কার গোলামি? গোলামি শুধু নামাজে না, হাঁটার মধ্যেও গোলামি আছে, কথা বলার মধ্যেও গোলামি আছে, ওজনের মধ্যেও গোলামি আছে, আইলের মধ্যেও গোলামি আছে। নামাজ পড়ে মসজিদে যখন যায় কোপ শুরু হয় তখন দেয় সেলাঞ্চি কোপ, কথা কয় না। এমন মানুষ আপনার তেবারিয়াই নাই, কথা কয় না। নামাজ পড়ে মসজিদে আল্লাহর গোলামি করে নামাজ, কিন্তু যেই একজন টাকা চায় হাওলাত বলে নাই, আর একজন কয় ভাই 10% দেবেন, কয় এখন 2 লাখ আছে, কয় লাখ, কথা কন না কেন? এরকম মানুষ আছে না নয়? তার মানে বোঝা গেল তুমি মসজিদে আল্লাহর গোলামি করো, সমাজের মধ্যে আল্লাহর গোলামি করো না, ক্ষেতের আলের মধ্যে গোলামি করো না, ওজনের মধ্যে গোলামি করো না। অনেক মহিলা নামাজ পড়ে কিন্তু রাস্তায় বের হয় উরানি বেগম সমসমি খাতুনের মতো, কথা বলা লাগবে। আমি কিন্তু ওয়াজে এরকম করি, আপনারা যদি মনে করেন না প্রথম এসে না, আমার ডিলি এরকম, আমার ডিলি, আমি এই আজকে জমাই বয়ান করেছি এইরকম, হয়তো জেনে শুনেই দাওয়াত দিয়েছেন। আমি কিন্তু তেল ওয়াজ করতে পারি না। মুসলমানের যেই জায়গায় রোগ আমি ঠিক সেই জায়গায় মলম দেই, এতে পড়তে পারে টাটাতে পারে, আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নাই, ডাক্তার হিসাবে মলম দেওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে না নাই? এই যে মেলা কি মুসলমানদের? বলেন না কেন? অথচ জালসা এখন মেলা না হইলে হয় না। পোস্টার করে কমিটি, প্রচার করে কমিটি, কষ্ট করে কমিটি, আর মজা মারে দোকানদার। এখনো বাজার করলে অনেক মিয়া মানুষ ওই মেলার মধ্যে পাওয়া যাবে। বললাম যারা আসতে বলছেন নিজে করে কেউ আসে মনে হয়। হ্যাঁ, এখন আর মাগরিবের পরে ছিল, মাগরিবের আগে বিদায় করছেন, মানে রাতকালে গোনা মনে হয় বেশি হয় নাকি? ভাইরে ও বাজান, মেলা কখনো মুসলমানদের কৃষ্টি কালচার নয়, বিশেষ করে যদি সেটা মসজিদ কেন্দ্রিক হয়, কবরস্থান কেন্দ্রিক হয়। এইটা তো আরো গর্হিত কাজ যে আমরা কবরস্থানের প্রোগ্রাম করি আর ওই জায়গায় হারাম কাজ চলে, আর এই জায়গায় মুসলমানদের ছেলে মেয়েগুলোই বেশি আড্ডা দেয়। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইবাদতের কথা বললেন। ইবাদত শুধু মসজিদে গেলে হয় না। নামাজ পড়া বড় একটা ইবাদত, কিন্তু আপনি 1000 ভাগের 1 ভাগ কেবল পালন করেছেন। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই কোরআনের হুকুম বাস্তবায়ন না হয়, শুধুমাত্র নামাজ পড়ে আমার আল্লাহর কাছে পাওয়া যাবে না। শুধু নামাজ পড়লেন আর আপনার ছেলে মেয়ে ঘুরলো, আপনার মেয়ে পর্দায় ঘুরলো, ছেলে গাঞ্জা খাইলো, আর আপনি মনে লেখেন সেয়াল চালায় জান্নাতে যাবেন, অত সহজ না। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহর কোরআন বলে কু আনফুসাকুম আহলিকুম নার, আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো ইবাদত। সুবহানাল্লাহ। আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো কি ইবাদত? ইবাদত এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো আহলে পরিবারকে বাঁচাও, বাঁচাও, একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও তেবারিয়ার মুসলমান, আল্লাহর কোরআন বলে আনি ইবুদুনি, ও বান্দা আমার গোলামি করো, দাসত্ব করো। আমরা এই যে একটা মাস রোজা রাখলাম, রোজা রেখে সাহারি খাই, ইফতার করে তারাবি পড়ে ঈদ পালন কইরা অনেকেই তো ইবাদত সাঙ্গারি তুলে রাখছি। আবার রমজান আসবে, তারপরে সাঙ্গারির থেকে ইবাদত পারি আবার শুরু করবি। মানে 1 মাসের ইবাদতকারী আছে না নাই?
রোজার 2 দিন আগের থেকে মুসল্লি সাইজে কয় যে হুজুর বোঝেন না রোজা আসতেছে, মানে ইবাদত ছিল চাঙ্গারি, তো ওইটা পাই দিয়ে আবার শুরু করছে। ঈদ চলে গেছে, আবার ইবাদত চাঙ্গারি তুলছে। আছে না নাই? এ ধরনের লোক আয় হায়। ইবাদত সব সময় করতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমার দাসত্ব করো, গোলামি করো। একটা মাস রোজা রেখেছো, একটা মাস সিয়াম সাধনা পালন করেছো, এই করার পরেই তোমার ইবাদত চাঙ্গারি উঠেতে যায় নাই, তোমার ইবাদত থেকে ছুটি হয়ে যায় নাই। বলেন তো শাওয়াল চাঁদের মধ্যেও আল্লাহর ইবাদত আছে না নাই? সবচেয়ে বড় ইবাদতের কথা হলো নামাজ তো আছেই, জিকির তো আছেই, কিন্তু এই শাওয়াল চাঁদের সবচাইতে ভালো ইবাদত হলো 6টা দিন রোজা রাখা। কয়দিন? জোরে বলেন কয়দিন? এইটা কি আমার মুখের কথা না, দলিল আছে। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত শোনো, আল্লাহর নবীর সাহাবী আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আন্নাহু হাদ্দাসাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু আইয়ুব আনসারী নবীর থেকে বর্ণনা করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, ও দুনিয়ার উম্মত, এক মাস রমজানের রোজার পাশাপাশি যারা শাওয়াল মাসের 6টা দিন রোজা রাখবে, আমার আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। কিন্তু আমরা এই মাসের রোজা আসলে অত কেয়ারই করি না, কয় হুজুর সাক্ষী রোজা তো রাখলেও হয়, কথা কান না কেন? এরকম গুরুত্ব কি রোজার মতো আমরা দেই? যেহেতু রোজার কথা, ইবাদতের কথা মনে পড়ে গেল, একটি ছোট্ট ঘটনা মনে পড়ল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে নিজের ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কাবাসী যেখানে নবীর উপর অত্যাচার করত, নবী যখন মদিনায় গেলেন, মদিনার লোকগুলো আমার নবীকে বড় আনন্দে গ্রহণ করেছে। এমনকি পূর্ণিমার চাঁদ হাতে পেলে যতটা মানুষ খুশি না হয়, আমার নবীকে পেয়ে মদিনাবাসী তার চেয়ে খুশি হয়ে গেছে। মদিনার মানুষগুলো খুশি হয়ে গেছেন আমার নবীকে পাইয়া। নবী রাষ্ট্রপ্রধান হলেন মদিনাতুল মুনাওয়ারাতে বসে বসে নবীজি কলেমার দাওয়াতগুলো দিতেছিলেন। প্রয়োজনে যুদ্ধ করা শুরু করলেন। নবীজি যেমনে যখন যে অবস্থায় পারলেন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হতে শুরু করলো। নবীজি বেশিরভাগ সময় মসজিদে নববীর মধ্যে কাটাইতেন। একদিন নবী মসজিদে নববীতে বসে আছেন, সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন মহিলা পর্দা করে হাজির হয়ে গেছেন। নবীজিকে ডাক দিয়েছেন, এ দুনিয়ার মুসলমান, আমার নবীর পেটে খাবার থাকতো না, কিন্তু আমার নবীর মুখ থেকে মুস্কি হাসি কখনো উঠে যেত না। নবীজি সদা সর্বদা মুস্কি হাসতেন। এটা নবীর বড় একটি সুন্নাত। আমরা এটা পালন করব না ভাই? মুস্কি হাসবেন, বেশি বেশি হাসবেন, আপনার হার্ট ভালো থাকবে, আপনার টেনশন দূর হবে, আপনার জীবনটা সুখময় হবে। সুবহানাল্লাহ। মহিলাদের বলছে আপনারাও মুস্কি মুস্কি হাসবেন, অট্ট হাসি দিবেন না। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি মুস্কি করে হাসতেন। যেই পরিবারের সদস্যরা বেশি মুস্কি মুস্কি হাসি, একটা সুন্নাত পালনের জন্য আমার আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে আসমানি শান্তি দান করে দেয়। এই একটা ইবাদতে একটা সুন্নাত পালন করা যাবে তো ইনশাআল্লাহ। আজ থেকে আপনি স্ত্রী দেখে হাসবেন, স্ত্রী আপনাকে দেখে হাসবে। যিনি মহাব্বত সৃষ্টি করে দিবে তিনি কে? আরো জোরে বলেন কে? নবীজি মুস্কি হাসতেছেন। মহিলাটা পর্দা করে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার একটু আবেদন নিবেদন। নবীজি ডাক দে বলেন, মহিলা তোমার কি আবেদন বড়? মহিলা ডাক দে বলে, নবী গো, আমার এখনো পর্যন্ত বিয়ে হয় নাই, আমি একটু বিয়ে করতে চাই, আমি একটু বিয়ে করতে চাই। নবী মুস্কি হাসি দিয়ে কয়, অপেক্ষা করো, আমি তোমার জন্য পাত্র নিজেই দেখব। নবীর কাছে আবেদন করে, নবীর কাছে চাইয়া কেউ সহজে খালি হাতে ফেরে নাই। সুবহানাল্লাহ। এমনকি সায়েলকারী যখন নবীর কাছে যাইতেন, নবীর বাড়ির মধ্যে স্বর্ণ ছিল না, নবীর ঘরটা বিল্ডিং ছিল না, দোতলা তেতলা ছিল না, কিন্তু এই নবীর কাছে যদি সওয়ালকারী হাত বাড়াতেন, আমার নবী তাকে ফেরত দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা ঈশা কয়, পয়গম্বর আমার বিয়ে হয় না, আমি একটু বিয়ে বসতে চাই। নবী মুস্কে হাসি দিয়ে বলে, মহিলা তোমার টেনশন নাই, আমি নিজে তোমার জন্য পাত্র দেখব। মেয়েটা আদমের সহিত ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ আমার জন্য তো আপনি পাত্র দেখবেন, কিন্তু 3টা গুণ ওই ছেলের থাকতে হবে, যেমন তেমন ছেলে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। কয়টা গুণ? আমাদের এলাকার মহিলারাও শর্ত দেয়, 1 নাম্বার জামাই উঁচা চড়া সুন্দর হওয়া লাগবে, 2 নাম্বার জামাইয়ের গাদির টাকা থাকা লাগবে, আর 3 নাম্বার প্রতি মাসে 15 দিন মার্কেটে নিয়ে যাওয়া লাগবে। কথা কন না কেন? বর্তমান মেয়েদের তো চাহিদা এরকম, ঠিক না? ছেলে যে দাঁড়া থেকে পেশাব করে না করে, কিন্তু ওই উঁচু লম্বা চেহারা ভালো দেহেই। কথা কন না কেন? আর এই মহিলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার জন্য ছেলে দেখবেন, যেমন তেমন ছেলে আমি পছন্দ করব না, যেই ছেলের ভিতরে 3টা গুণ থাকবে আমি তাকে স্বামী বলে স্বীকার করব, মেনে নেব। নবী ডাক দিয়ে বলেন, বেটিরি তোমার সেই 3টা গুণ কি একটু বলো না? মেয়েটা ডাক দিয়ে বলে, পয়গম্বর 1 নাম্বার গুণ হতে হবে 5 ওয়াক্ত নামাজ ওই ছেলেটাকে জামাতে আদায় করতে হবে। আরো জোরে। ও মহিলারা, যারা হাসান হোসেনের মতো বেটা চাও, শুধু চাইলে হবে না, ওই মেয়ের মতো মুত্তাকি তাকওয়াবান ছেলে খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন। জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? ঘোষণা কার? দলিল আছে না? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দলিল দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে আল্লাহ এখানে নামাজের কথা জামাতের সঙ্গে বুঝালেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর ওই ছেলেটার গুণ হতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। 2 নম্বর গুণ হলো ওই ছেলেটাকে প্রতি রাত 12টা মাস প্রতিটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায় করতে হবে। 3 নম্বর গুণ হলো শুধু রমজান নয়, 5টা দিন রোজা রাখা হারাম, এই 5টা দিন বাদ দিয়া বছরের প্রত্যেকটা দিন রোজা রাখতে হবে। কয়টা শর্ত? আরো জোরে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। 2 নম্বর প্রত্যেকটা রাত দাঁড়ায়া দাঁড়াইয়া নফল নামাজ আদায় করতে হবে, নফল ইবাদত করতে হবে রাত জেগে জেগে। 3 নম্বর গুণ 5টা দিন রোজা রাখা হারাম, এই রোজা বাদ দিয়া বছরের প্রত্যেকটা দিন রোজা পালন করতে হবে। ও তেবারিয়ার মুসলমান বলেন তো, এই 3টা শর্ত সহজ না কঠিন? সহজ। কি 1 মাস রোজা রাখতি 4 বের হয়ে চাপ দেখেন, মনে হয় যে 27 দিনে 4 উঠলে ভালো হয়। কথা কন না কয়? আর 360 দিন রোজা রাখা লাগবে, কয় সহজ। এরকম তাকওয়াবান থাকলে তার মারামারি লাগার কথা ছিল না। কথা কন না কেন? হিংসা হবার কথা ছিল না।
গীবত হওয়ার কথা ছিল না। ও মহিলারা, জামাই কেমন করে নির্বাচন করতে হয় মহিলার কাছ থেকে শেখো। মেয়েটা ডাক দে বলে, পয়গম্বর, এমন যদি ছেলে পান আমাকে জানাবেন, তারে বিয়ে করব। আর না পান, আমার এরকম স্বামী, এইরকম গুণছের স্বামী আমার লাগবে না। নবীজি ডাক দেখায়, আমার সাহাবীরা, তোমরা যারা বিয়ে করো নাই, যুবক আছো, তোমাদের ভিতরে এমন কি কেউ নাই এই তিনটা শর্ত মানতে পারো? কিছু সময়ের জন্য অবিবাহিত সব সাহাবীগুলো নিশ্চুপ হয়ে গেল। কিছু সময় পর মসজিদের কানি থেকে একটা সাহাবী হাত তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বললাম আমি এই তিনটা শর্ত অবশ্যই পালন করব। যেই হাত তুলছে নবী কয়, মহিলা, তোমার জন্য একটা লোক পাওয়া গেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন রাজি। সুবহানাল্লাহ কয়। কারণ মেয়েটার চেহারা দেখে নাই, অর্থ দেখে নাই, বংশ দেখে নাই, মেয়েটা দুনিয়ার কোনো লোভ করে নাই। মেয়েটা দেখেছে আখিরাতের দিকে তার স্বামীটা কত আগায় আছে। সুবহানাল্লাহ। নবী গো, ওই ছেলেটার বংশ কি তাও দেখবো না, তার বাবা কি করে তাও দেখবো না, তার চেহারা কেমন তাও দেখবো না, সে উসলম্ব কেমন তাও দেখবো না, যেহেতু সেই তিনটা শর্তে পাস, আমি বিয়ে রাজি। নবী বললেন, এখনই বিয়ে হবে, শুভাকাময়াত লেট করে লাভ কি? বিয়ে দিয়ে দিছেন, ইজাব হলো, কবুল হলো, বিয়ে হয়ে গেল, দুইজন চলে গেল, সুখের সংসার হয়। কিসের সংসার? পরে মহিলাটি আইসা কাঁদতেছে। মহিলা আইসা কি করে? কয় মাস পরে? 1 মাস পরে আবার পর্দার শহীদ এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ব্যথা। নবী ডাক দেয়, কয়, মহিলা, তোমার পছন্দ অনুযায়ী তোর স্বামী দিলাম, এরপরেও কেন কান্না করো? মেয়েটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, 1 মাস পরে আমি বুঝতে পারলাম আপনার সাহাবী একটা শর্ত শুধু মানছে, আর বাকি 2টা শর্ত সে মানে না। এই জন্য মনে বড় কষ্ট। খাবারের অবজেকশন দেওয়ার জন্য আসি নাই, পোশাকের অবজেকশন দেওয়ার জন্য আসি নাই, গহনার অবজেকশন দেওয়ার জন্য আসি নাই। ওগো নবীজি, যেই শর্ত মেনে আপনার সাহাবী আমাকে বিয়ে করেছে, একটা শর্ত শুধু মানে, 2টা শর্ত মানে না। নবীজি ডাক দেয়, কয়, মহিলা, এক মুখে শুনে আমি বিচার করতে পারবো না। বিচার করার জন্য বলেন তো, 2টা মুখ এক জায়গায় করার দরকার আছে না? আর এখন বিচার হয়, এক মুখও লাগে না, ফোনে শুনলেই বিচার হয়। কথা কয় না। আবার বান্ডিল দেখে বিচার হয়, মুখ দেখে বিচার হয়। কথা কন না কেন? আমার নবী এমন বিচার করেন নাই। আমার নবী 2 মুখ এক জায়গায় এনে বিচার করেছেন। যতদিন পর্যন্ত এই বিচার জমিনে কায়েম না হবে, আল্লাহর জমিনে শান্তি আসা সম্ভব নয়। বান্ডিল বাদ দিতে হবে। মনে রেখো, একজন উত্তম বিচারক আছে, তিনি কে? কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরাতুত তিনের শেষ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দলিল দেয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা যতই বিচার করো, যতই নিজ দেখাও, ভোট দেখাও, আর চেহারা দেখে করো, মনে রেখে দিও, একজন বিচার করবে কিয়ামতের ময়দানে, তার চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। উনি আমার রব, আপনার রব, আমার মালিক, আপনার মালিক, তিনি হলো আমার আল্লাহ। সেই আল্লাহর বন্ধু পয়গম্বর রহমাতাল লিল আলামিন বিচার করবেন। মহিলারে, তোমার মুখের একা কথা শুনে বিচার করব না, আমার সাহাবীকে ডাক দাও। সাহাবীকে ডাক দেওয়া হলো। নবীজি ডাক দেওয়া মানে, সাহাবী, তুমি শর্ত মেনার জন্য তোমার সাথে কন্যাটারে বিয়ে দিলাম, 1 মাস পরে তোমার স্ত্রী এসে আমার কাছে অবজেকশন দিল, তুমি নাকি শর্তগুলো পালন করো না। এবার সাহাবী ডাক দেয়, কয়, পয়গম্বর, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি 3টা শর্তই মেনে চলি। নবী মুস্কে হাসতেছে, মহিলার দিকে তাকায়া কয়, তুমি বলো একরকম, তোমার স্বামী বলে একরকম, আমি কি করব এখন? সুবহানাল্লাহ। স্বামী একরকম বলে, স্ত্রী। দয়ার নবী, মায়ার নবী মুস্কে হাসতেছেন।
ডাক দেমনে ও সাহাবী, কেমন করে তুমি শর্ত পালন করো ইয়া রাসূলুল্লাহ? প্রথম শর্তে কোনো অবজেকশন আছে নাকি? বলে না। 5 ওয়াক্ত নামাজ তুমি আমার পিছনেই পড়ো, সুবহানাল্লাহ। এই প্রথম শর্তের ব্যাপারে তোমার স্ত্রীর কোনো অবজেকশন নাই, কিন্তু পরের দুইটা শর্ত অবজেকশন আছে। সেটা হলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক রাত্রে নফল ইবাদতের চুক্তি করেছ, কিন্তু এখন তুমি করো না, নাক ডাকায় বউ নিয়ে ঘুম পাড়ো। 3 নম্বর শর্ত তুমি মানতে সারা বছর রোজা রাখার ওয়াদা করেছিলা, কিন্তু রমজানের রোজা রাখার পরে আর তুমি শাওয়ালের 6টা রোজা রাখার পরে আর রোজা রাখতেছ না। তুমি তো 2টা শর্ত মানো নাই, এই জন্য তোমার স্ত্রী আমার কাছে অবজেকশন দায়ের করেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, প্রথম শর্ত যেহেতু অবজেকশন নাই, এই ব্যাপারে আমি কোনো কথাও বলবো না। 2য় নম্বর শর্ত, আমার স্ত্রীর চাহিদা হলো প্রত্যেক রাতে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করতে হবে। ওগো নবীজি, এই মসজিদ নববীর মধ্যেই বসে বসে আপনি একটা হাদিস পড়েছিলেন। ও সাহাবীরা শোনো, যেই মানুষটা ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে থাকে নফল ইবাদতের সওয়াব লিখে দেয়।